যার পাশে হাসি দিচ্ছি সে তো নাই, বুঝছেন, সে অন্য জায়গায়। আমি ব্যারিস্টার শোভন ভাইয়ের সাথে আমি কাজ করতাম, এখনও আমরা একই ফর্মে আছি, সো একই চেম্বারে আছি। এবং আমি যেটা আগেও বলেছিলাম এখনও বলছি, হি ইজ অ্যান ভেরি অনেস্ট গাই। তো উনি কী কী কাজ করেছে আপনারা নিজেরাও সবাই দেখেছেন। তো আমার মনে হয় বিচার হবে, জাস্টিসের জন্য ওয়েট করা উচিত, পেশেন্সের জন্য ওয়েট করা উচিত। লেটস সি, লেটস গো ফর দ্য বেস্ট। হ্যাঁ, ডেফিনেটলি আমি তোমার চেম্বারে, সো অবশ্যই ব্যারিস্টার শোভন হচ্ছে আমার একজন কলিগ, আমি একজন অ্যাডভোকেট, উনি একজন অ্যাডভোকেট। তো সেই জায়গা থেকে অবশ্যই যেরকমভাবে রেসপেক্ট করা দরকার, যেরকমভাবে ওনার কথা, ওনার ভালোর জন্য চিন্তা করা যায় দরকার, ওনার অবর্তমানে ওনার ফ্যামিলির কথা চিন্তা করা দরকার। সো ডেফিনেটলি অবশ্যই নতুনরা আসছেন, লাইফে শর্টকাট বলতে কিছু নাই, পড়াশোনা ইম্পর্ট্যান্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি কী করছেন কী করছেন না আপনি নিজে যদি মনে করেন এটা ভালো তাহলেই করবেন। আর কখনো এরকম কোনো ভাববেন না যে শর্টকাটে আমি এইটা এই পর্যন্ত চলে যাব, ওখান থেকে আমি এরকম করে চলে যাব, এরকম কিছু নাই। আমার অনেকগুলো প্রফেশন আছে, আমি একজন মা হয়েছি, আমি একজন বিজনেস ওম্যান, আমি একজন লয়ার, আমি একজন মডেল, আমি একজন উপস্থাপিকা। তো এত কিছু করতে পেরেছি আমি, এত কিছু করার সময় প্রতিবার আমি আমার স্কিলও ডেভেলপ করেছি। সো স্কিল যদি না থাকে, শুধুমাত্র আমি সব করতে চাই, সেটাও ভাবা উচিত না। আরেকটা জিনিস বলতে চাই, লাইফে ক্যারিয়ার সব কিছু না, লাইফে ফ্যামিলিও খুব ইম্পর্ট্যান্ট। সো যারা মনে করেন যে বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবেন, আজীবন ক্যারিয়ার নিয়ে থাকলেন, যখন আপনার 40 বছর হয়ে যাবে, 45 বছর হয়ে যাবে, কেউ আপনার দিকে তাকাবে না, শুধু ফ্যামিলি থাকবে। সো ফ্যামিলির সাথে ভালো সময় কাটাবেন এবং নিজে ভালো থাকবেন। থ্যাংক ইউ। মেইনটেইন করতে আমার সমস্যা হয় না। যারা নর্মালি যদি কেউ 8-9 ঘন্টা কাজ করে থাকে, আমি 12 থেকে 16 ঘন্টা কাজ করি, এটাই ডিফারেন্স। আমার এখান থেকে যে আমার 4টা শুটিং আছে, আমি জানি না রাত্রে বাসায় কখন যাব, আমার বাচ্চা আছে, সব কিছু মিলে কাজ বেশি করতে হয়। বাট আমি হ্যাপি যে বললাম না, শর্টকাট বলে কিছু না, যেহেতু অনেকগুলো প্রফেশন, অনেক কাজ অনেক বেশি করতে হয়। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। যার পাশে হাসি দিচ্ছি সে তো নাই, বুঝছেন, সে অন্য জায়গায়, আমি এটা অন্য জায়গায়। আমি একটা জিনিস বলতে চাই যে ব্যারিস্টার শোভন ভাইয়ের সাথে আমি কাজ করতাম, এখনও আমরা একই ফর্মে আছি, সো একই চেম্বারে আছি। এবং আমি যেটা আগেও বলেছিলাম এখনও বলছি, হি ইজ অ্যান ভেরি অনেস্ট গাই। তো উনি কী কী কাজ করেছে আপনারা নিজেরাও সবাই দেখেছেন। তো আমার মনে হয় বিচার হবে, জাস্টিসের জন্য ওয়েট করা উচিত, পেশেন্সের জন্য ওয়েট করা উচিত। লেটস সি, লেটস গো ফর দ্য বেস্ট। হ্যাঁ, ডেফিনেটলি আমি তোমার চেম্বারে, সো অবশ্যই ব্যারিস্টার শোভন হচ্ছে আমার একজন কলিগ, আমি একজন অ্যাডভোকেট, উনি একজন অ্যাডভোকেট। তো সেই জায়গা থেকে অবশ্যই যেরকমভাবে রেসপেক্ট করা দরকার, যেরকমভাবে ওনার কথা, ওনার ভালোর জন্য চিন্তা করা যায় দরকার, ওনার অবর্তমানে ওনার ফ্যামিলির কথা চিন্তা করা দরকার। সো ডেফিনেটলি অবশ্যই।